সবাইকে শুভ সকাল। আজকে তো গাড়ুর ডাল, তা আমরা আজকে গাড়ুর ডাল করব। তা সবজি টবজি তো সব নিয়ে আসা হয়ে গেছে, ছানটানো হয়ে গেছে। যাই এখন সবজি টবজি বানিয়ে নিয়ে গাড়ুর ডাল করবো। চলুন আপনাদেরকেও দেখাবো। অনেক জিনিস প্রথমবারই করতে হয়। আমি তো অনেক কিছুই পারি না, তবুও চেষ্টা করি। যেমন এই গাড়ুর ডাল আমি কোনোদিনও খাইনি, আগে করিওনি। তবে এই বাড়িতে আসার পরে আমি দেখেছি আমার যাকে করতে। আমার তো আর শ্বশুর শাশুড়ি নেই আমাকে দেখিয়ে দেখিয়ে দেবে, তা আমি আমার যার থেকে যেটুকু দেখেছি সেটুকুনি করি। অত নিয়ম টিয়ম করি না। এই খাওয়ার দরকার, খেতে হয় নিরামিষ। আর সব থেকে আগে খেতে পারতাম না, আর এখন দেখি কি খুব ইন্টারেস্ট লাগে, মানে টেস্ট লাগে, ভালো লাগে খেতে। যেমন এই ডালটা হলো খেসারির ডাল। এটার মধ্যে আছে সব রকমের চালতা, তেঁতুল, জলপাই। আর এটা দিয়ে সব থেকে আশ্চর্য ব্যাপার, এটা সম্বারা দেওয়া হয় না। কাঁচা লঙ্কা, হলুদ, তারপরে কাঁচা হলুদ, তারপরে আদা, এসব দিয়ে মিক্সচার করে নেব। আর এখানে আছে অনেক রকমের সবজি, সব রকমের সবজি কেটে ধুয়ে নিয়েছি, এখনো কিছু বাকি আছে। এই যে কাটাকুটি করছি, এদিকে বসিয়েও দিয়েছি, হাঁড়িটাতে বসিয়েছি আজকে। যেহেতু এটা তো কড়াই লাগবে না, যেহেতু সম্বারা দিতে হবে না, তাই কড়াই হলো হাঁড়িতেই বসিয়েছি। তা দিয়ে এবার ডালটা দিয়ে দিই। হাফ হাফ করছি আর হাফ এদিকে করছি। ডালটা ধোয়া আছে, ধুয়ে রেডি করে রেখে দিয়েছিলাম। তো এখন যদি না বসায়, অনেকটা বেলাও হয়ে গেছে। এটা বসিয়ে দিলাম, ডালটা হয়ে যাক। দেখো ডালটা একটুখানি সিদ্ধ হয়ে এসছে। ডাল আর সবজিটা দিয়েছি, একটু সিদ্ধ হয়েছে, একটু না ভালোই সিদ্ধ হয়েছে। এবার আমি টকের জিনিসটা দেবো, কেননা টকটা একবারে দিইনি আমি। এবারে দিলে যদি ডাল সিদ্ধ যদি না হয়। এবার দেখো আমি যে বললাম না সম্বারা দিয়ে না, কিন্তু মশলাটা করলাম। এবার এই মশলাটাকে আমি এমনি কাঁচা মশলাটাকে, এই যে মিক্সচারের মধ্যে করা আছে, দেখো মিক্সচারের মধ্যে করা আছে, এটা এমনি ঢেলে দেবো। কাঁচা হলুদ, কাঁচা লঙ্কা, আদাটা। আজকে একটাই সবজি হচ্ছে, ডাল, তাতেই কত দেরি হয়ে গেল। রান্না করতে করতে দাঁড়িয়ে আছি। শুধুমাত্র একটা সবজি হবে, যেহেতু তো সম্বারে দেওয়া যায় না, সিদ্ধ করা সবজি। আর কি করব, কিছুই করব না, শুধু ওই ডালটাই করলাম। ডালটা দিয়ে এত সুন্দর একটা বাসনা বেরোচ্ছে না, এই জন্য ডালটা এখন ভালো লাগে। আগে যখন আমি নতুন নতুন বিয়ে হয়ে এসেছিলাম, ইস কেমন লাগতো খেতে, মনে হতো না যে ভালো লাগছে খেতে। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। কাঁচা গন্ধটা তো আর নেই বললেই চলে। এবার নামানোর আগ দিয়ে একটুখানি নারকেল দেবো, একটু ঘি দেবো, দিয়ে নামিয়ে নেব। তারপরে নামানোর সময় আমি দেখাচ্ছি। এই যে ডালটা দেখুন কি সুন্দর হয়েছে। আমি একটু খেয়ে দেখি, ওদেরকেও খেতে দিয়ে দিয়েছি। হেভি টেস্ট হয়েছে, খুব সুন্দর হয়েছে। টক টক, একটু মিষ্টি মিষ্টি, সব রকমের সবজি দেওয়া আছে। বছরে একটা দিন এই ডালটা হয়, সত্যি খুব ভালো লাগে। যাই একটু ঘুরে আসি, বাইরের থেকে একটু ঘুরে আসি। এই তো ও বাবা আর আমি একটুখানি ঘুরতে বেরিয়েছি, অনেকদিন যাওয়া হয় না তো। বাইরে বেরিয়ে কি বিপদ, বাইরে বেরোতে গেলাম, গাড়িটার পাংচার হয়ে গেল। আবার গাড়িটাকে ঠিক করাতে নিয়ে গেল, বললো একটুখানি ঠিক করে নিয়ে আসি, তারপরে নিয়ে যাব। আর আমি বেরোলাম না, আসি ঠিক করে। সব বাড়িতে কি সুন্দর সুন্দর লাইটিং লাগিয়েছে। এই কালী পুজোটা আসলে না হেভি ভালো লাগে, বলো? হ্যাঁ, প্রত্যেকটা বাড়িতে। শরৎপল্লী লাইটিং শুরু হয়ে গেছে, এখনো প্যান্ডেল কমপ্লিট হয়নি, কিন্তু লাইট জ্বলে গেছে। হ্যাঁ, প্যান্ডেলও কমপ্লিট? না না, প্যান্ডেল কমপ্লিট হচ্ছে, হয়নি এখনো। এই কালী পুজোয় একটা জিনিস, মানে প্রত্যেকটা বাড়িতেও যেমন লাইটিং জ্বলে, মানে পুজো শুরু হওয়ার আগ দিয়ে সব লাইটিং গুলো জ্বালিয়ে দেয়।
বেশ ভালো লাগছে দেখতে। আমরা যে জিনিসটা কিনতে গেছি সেটা কিনে নিয়ে রেলগেট পড়লে একদম মেলার মতন ভিড় হয়ে যায় এখানটায়। এই সেই বড় ঠাকুরটা তৈরি হচ্ছে, এখনো রঙও হয়নি, রঙও হয়নি গো। আজকে রাস্তায় ধানতেরাসের জন্য এত ভিড়, হ্যাঁ শ্যামনগরের রাস্তা মনেই হচ্ছে না যে মানে মানুষ কাকে বলে, এত ভিড় হয়েছে। প্রচুর ভিড় হয়েছে। সোনা দেখো 1 লাখ টাকার উপরে সোনার দাম হয়ে গেছে, সবাই বলে সোনার কেউ কিনবে না, তাও কিন্তু সোনার দোকানেও ভিড় আছে। হ্যাঁ এদিকে কালী পুজোর লাইটিং গুলো লেগে গেছে, আর বাবা মনে হচ্ছে কি ঠাকুর দেখতে বেরিয়েছে, এত ভিড়। এটা কিরকম দাম? 100 টাকা। সুন্দর দেখতে। এগুলো একই দাম? 120 টাকা। না ছোট ছোট মাটির গুলো আমরা প্রদীপ নিলাম, প্রদীপ দেওয়ার আছে আমাদের। সুন্দর মাটির ঘর দুটো ভালো লাগছে। কতগুলো প্রদীপ নেওয়া হলো, এই জন্যই আরো আশা ছিল। যাই এবার বাড়িতে। বাইরে গেছিলাম তোর জন্য ফুচকা নিয়ে আসলাম। ফুচকা খেতে তো আমরা 3 জনাই ভালোবাসি, তা বাইরে যা দাঁড়িয়ে খাওয়াটা মনে করলাম না ঠিক না, ওর কোনো ঘরে আছে যাই সবাই মিলেই খাই। সবাই মিলেই খাবো বলে বাড়িতে নিয়েছে। এখনো জামাটাও খুলিনি, এখন হচ্ছে না আগে খেয়ে নি, ফুচকা তো নয় নরম হয়ে যাবে। বাবু আগে তুই খা। ধর বাবা আসুক, বাবা খাচ্ছে। ফুচকার দোকানে দাঁড়িয়ে ফেরাটা মজাটা আলাদা। তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। টাটা।